রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন সংবাদ পেলেন তখন বললেন মাজ্জাকাল্লাহু মুলকাহু, যেমন আমার চিঠিকে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছি সেই চিঠিকে ছিঁড়ে ফেলেছে, টুকরো টুকরো করেছে, আল্লাহ তাদের দেশকে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দেখি। মাজ্জাকাল্লাহু মুলকাহু, মাত্র কয়েক বছর গিয়েছে, বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় চিঠি পাঠানো হয়েছে, তারপরে 2 বছর বা 3 বছর থেকেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা মানে পাহাড়ের সাথে নিজের মাথা দিয়ে আঘাত করা। কেউ যদি কোনো পাহাড় পর্বতের সাথে মাথা দিয়ে আঘাত করে তাহলে পাহাড়ের কিছুই হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা, যার বিষয়বস্তু হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে বছরকে বছর যদি আলোচনা করা যায় তবু তার যে বিভিন্ন দিক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালায়েকাদের কাছে তার মর্যাদা, আল্লাহর বান্দা মুমিন মুমিনাতদের কাছে তার মর্যাদা, বিশেষ করে সাহাবায়ে কেরামদের কাছে তার মর্যাদা, এইভাবে এক একটি করে যদি বর্ণনা করা যায় তাহলে তার বিভিন্ন দিক রয়েছে। এমনকি অমুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা ন্যায়পরায়ণ অমুসলিম, তারাও যে সুন্দর সুন্দর চমৎকার মন্তব্য করেছেন, প্রশংসা করেছেন, সেসব বিভিন্ন দিক রয়েছে। তার সামান্য কিছু আমরা আজকে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা হক আদায়ের উদ্দেশ্যে আমাদের ওপর তার হক অনেক রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার মর্যাদা সম্পর্কে জ্ঞান অর্জন করা, চর্চা করা, নিজে শিখা এবং অন্যদেরকে শেখানো, ইলম হাসিল করা। সে জ্ঞান অর্জন করা কোনো ইসলামিক বই পুস্তক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনীর বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করে হোক, অথবা কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শুনে হোক। তো আমরা এই অল্প সময়ে আলোচনা করব। কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আলোচনা করেছেন, প্রশংসা করেছেন, ঘোষণা করেছেন, মানব জাতিকে জানিয়েছেন তার মর্যাদা সম্পর্কে। একটি ছোট্ট আয়াত পাঠ করেছি সুন্নতি খুতবার পরে, তা হচ্ছে কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট সূরা, সূরা আল কাউসার। এই সূরা আল কাউসারের শেষ আয়াত, 3টি মাত্র আয়াত এতে রয়েছে। শেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ইন্না আতাইনাকাল কাউসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আল কাউসার দান করেছেন। আল কাউসারে যদি তাফসীর ব্যাখ্যা করা যায় তো যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। আল্লাহ যা দিয়েছেন সেদিকে না গিয়ে শেষ কথাটি শুধু বলি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যেহেতু বিশ্বব্যাপী দাওয়াত, এবং সেই দাওয়াত আলহামদুলিল্লাহ 1400 বছর পার হয়ে যাওয়ার পরেও আপন গতিতে পৃথিবীর ঘরে ঘরে, প্রতিটি পরিবারে, প্রতিটি সমাজে, প্রতিটি অঞ্চলে পৌঁছে যাচ্ছে। আর প্রতিদিন হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছে, আর যারা অসৎ মুসলিম সমাজের তারা সৎ হচ্ছে, হিদায়াতের দিকে ফিরে আসছে। যারা শিরক বিদআতে লিপ্ত তারা তাওহীদ সুন্নাতের দিকে আসছে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। এর যে ব্যাপক প্রভাব, এর কারণে এক শ্রেণীর ইসলামের শত্রুরা যখন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশালীন কথাবার্তা বলে থাকে, বেয়াদবি করে থাকে, মানহানি করার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা মানে পাহাড়ের সাথে নিজের মাথা দিয়ে আঘাত করা। কেউ যদি কোনো পাহাড় পর্বতের সাথে মাথা দিয়ে আঘাত করে তাহলে পাহাড়ের কিছুই হবে না, পক্ষান্তরে সে ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন তাকে সম্বোধন করে, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, নিঃসন্দেহে তোমার শত্রু
তোমার বিদ্বেষীরাই হচ্ছে আবতার, নির্বংশ, লেজ কাটা, যাদের ভবিষ্যতে কোনো কিছু নেই, নির্বংশ, যার কেউ নেই। জি, যার মরে যাওয়ার পরে তার নাম নেওয়ার কেউ নেই। জি, তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, তাদের ইতিহাস এই 1400 বছরে পড়ে দেখবেন তাদের নাম নেওয়ার কেউ নেই। আর যদি কেউ নাম নেই তো কোনো সময় সসম্মানে নামবে না, সম্মানের সাথে নাম নেবে না। আবু জাহলের নাম আসে, আবু লাহাবের নামও আসে, ওতবা, সাইবা, রবিয়া, ইবনে উবাই, মোনাফিক, তাদের নাম আসে, কিন্তু একজন কোনো মানুষ আছে পৃথিবীতে যে শ্রদ্ধা ভরে তাদের নামটা উচ্চারণ করে? কেউ নেই পৃথিবীতে। জি, আর কোনো ভালো মানুষ তো খুঁজেই পাবেন না কিয়ামত পর্যন্ত, হবেই না। আর যারা ভালো মানুষ না, আসলে তাদের মধ্যে মানুষত্ব নেই। যদি ভালো মানুষ আমার মতো মানুষ না হইতে পারে, তার মধ্যে মানুষত্ব নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিয়ে সম্বোধন করে বলছে, ইন্না শানিআকা, নিশ্চয় তোমার বিদ্বেষী, তোমার সাথে যে শত্রুতা রাখে, দুশমনী রাখে, সেই হচ্ছে নির্বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালমন্দ করে, মানহানি করে, এটা কি প্রমাণ করে? এই কথাটি বলি, সেটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দ্বীনের প্রচার প্রসার ব্যাপক হারে হচ্ছে, তার একটা অবশ্যই প্রভাব পড়ছে। না হলে কোনো কিছু ঠান্ডা হয়ে থাকলে, স্থির হয়ে থাকলে কেউ সে সম্পর্কে মাথা ঘামাবে না, কারো মাথা ব্যথা হবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বৈশিষ্ট্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর যারাই যুগে যুগে প্রতিষ্ঠিত থাকবে। সুতরাং আমাদের সালাফি দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াতের প্রচার প্রসার বেড়েছে, সেই জন্য শত্রুতাও বেড়েছে। আর যার মধ্যে যত বেশি সালাফি দাওয়াতের কাজ হয়, তার তত বেশি শত্রুতা এবং বিরোধিতা এবং তাকে গালমন্দ করা, এটা স্বাভাবিক বিষয়, এটা হবে। এটা হকের প্রমাণ। এবং এটা আমি বহুবার বলেছি যে এটা সুসংবাদ যে কাজ হচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ, যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তাদের পায়ের তলা থেকে মাটি সরছে, সেই জন্য তাদের মাথার ব্যথা। জি, যার ফলে তারা পাগলা কুকুরের মতো ছোটাছুটি করছে। জি, এবং মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালমন্দ করে, তো আর একটি আমাদের জন্য সুসংবাদ হচ্ছে, একটি সুসংবাদ হচ্ছে দ্বীন ইসলামের প্রচার প্রসার হচ্ছে। আর একটি সুসংবাদ হচ্ছে যে সব শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করে, তাদের শীঘ্রই পতন ঘটবে, তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারা টুকরো টুকরো হয়ে যাবে। এটা 1400 বছর ইসলামের ইতিহাস প্রমাণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত। বহু নজির রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সিরাতুন নবী থেকে একটি শিক্ষা নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব রাজা বাদশাদেরকে চিঠি লিখেছিলেন, অধিকাংশ পজিটিভ ছিল। কেউ তো ইসলাম গ্রহণ করেছিল, কেউ ইসলাম গ্রহণ করেনি, কিন্তু নমনীয়তা দেখিয়েছিল, কিছু উপঢৌকন দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেছিল। আবার অল্প কিছু ছিল যারা কি করেছিল, চরম শত্রুতা পোষণ করেছিল। যারা শত্রুতা পোষণ করেছিল তাদের এমন দুর্দশা হয়েছে, এমনভাবে তারা ধ্বংস হয়েছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য, এই অগ্নিপূজকদের দেশ ইরান, তখনকার বৃহৎ ইরান, ইরাক সব মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে কী করেছিল, ছিঁড়ে ফেলে দিয়েছিল। ছিঁড়ে ফেলাকে মাজজাকে তামজিক বলা হয়, ছিঁড়ে ফেলে দিয়েছিল। দূত যে চিঠি নিয়ে গেছিলেন সাহাবী, তাকে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করেছিল সেই রাজা, খারাপ মন্তব্য করেছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দূতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পেলেন, তখন বললেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, যেমন আমার চিঠিকে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছি, সেই চিঠিকে ছিঁড়ে ফেলেছে, টুকরো টুকরো করেছে, আল্লাহ তাদের দেশকে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দেখি। মাজ্জাকাল্লাহু মুলকাহু, মাত্র কয়েক বছর গিয়েছে, বেশি নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় চিঠি পাঠানো হয়েছে। তারপরে 2 বছর বা 3 বছর থেকেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা হচ্ছে 2.5 বছর, 5 বছর গেল। তারপর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আর সেই জামানায় এই পারস্য দেশ টুকরো টুকরো হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, কোনো অস্তিত্ব থাকে না। জি, বড় লাঞ্ছিত হয়ে অসহায় হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাতে বন্দী হয়ে হাজির হয়েছে। জি, এবং তার আগে বাপ রাজা ছেলের হাতে খুন হয়েছে এই রাজার, আর বাপ ছেলেকে হত্যা করার জন্য বিষ ভরে রেখেছিল বোতলে, ঔষধের লেবেল লাগিয়ে সেটা খেয়ে বাপের কারণে, এই বাপের বিষ খেয়ে মনে করলো যে এটা তো ভালো ওষুধ, এটা তো খুব উপকারী আমার জন্য, এনার্জি ড্রিঙ্ক, সুতরাং সে ঢকঢক করে পান করেছে, বাপকে খুন করবে, সে হত্যা হয়েছে। তারপরে এক মহিলা রানী হয়েছিল, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, বললেন ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরুহুম বিমরাহ, ওই জাতি কখনো সফল না। বিশেষ করে বলা হয়েছে এই অগ্নিপূজক জাতি সম্পর্কে, ইরানি জাতি সম্পর্কে, যে সেই জাতি কখনো সফল হবে না যে জাতি আমার ইসলামের দাওয়াতের চিঠিকে ছিন্ন ভিন্ন করেছে, যেই জাতি আমার দূতকে অপমান অপদস্থ করেছে, যেই জাতি আমাকে গালমন্দ করেছে, যেই জাতি নারীকে নেত্রী হিসাবে বাছাই করেছে। আল্লাহ আমরহুমিরা। তার কয়েক বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরে সে দেশ অস্তিত্ব হারিয়ে ফেললো, যেই দেশ ছিল একটি পরাশক্তি সেই যুগের। আজকালকার যুগের পৃথিবীর যে 2-3টি বড় শক্তি রয়েছে তার একটি। তো এই মর্মে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম বলছেন, মিন আজিবিল আমরি, অবাক হওয়ার বিষয়, আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আন্নাল মুসলিমিনা কানু ফি জিহাদিহিম, মুসলিমগণ জিহাদ ফি সাবিলিল্লাহ থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায়, তারপরে জামানায় সাহাবায়ে খোলাফায়ে রাশেদিনের জামানায় বিশেষ করে, আর তারপরেও ইদা হাসারু হিসনান, কোনো দেশে কোনো এলাকায় গিয়ে কোনো দুর্গ যখন তারা অবরোধ করতেন, ঘেরাও করতেন, আওবালদাতান অথবা কোনো শহরকে যখন অবরোধ করতেন, ফাসামিউ মিন আহলিহা সাবমান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তারা শুনতে পেতেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিক্রিয়া স্বরূপ গালমন্দ করছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের লোকেরা আমাদের অবরোধ করেছে, আমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসেছে, গাল দেওয়া শুরু করত। যখন গাল দেওয়া শুরু করত এই কাফের জাতিগুলি বিভিন্ন দেশে যুগে যুগে, ইস্তাবশারু বিকুরবিল ফাতহে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তখন তারা আনন্দিত হইত যে বিজয় আসন্ন হয়েছে, বিজয় আসন্ন হয়েছে, হ্যাঁ, খুব অচিরেই শীঘ্রই কি হবে, তারা নতি স্বীকার করবে, তারা স্যারেন্ডার করবে। সারেমুল মসলুল আলা শাতিম রসুল প্রসিদ্ধ কিতাব রয়েছে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন। এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আসলে বিষয়বস্তু আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহর কাছে মর্যাদা। মহান আল্লাহর কাছে মর্যাদার প্রথম দিক হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। অনেকে আম্বিয়া নবী কিন্তু রসুল নন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রসুল। শুধু তাই নয়, তিনি খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছেন। এবং তিনি সবচাইতে শ্রেষ্ঠ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের। মহান আল্লাহ সূরা আহজাবের আয়াত নম্বর 40 ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, পুরুষদের পিতা নন, তাহলে বোঝা যাচ্ছে মেয়েদের পিতা। এই জন্য বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল 4টি, বড় হয়েছে তারা, 4 জনের বিয়ে হয়েছে। যদিও নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় কয়জন ইন্তেকাল করেছেন? 3 জনই ইন্তেকাল করেছেন। একমাত্র নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময়
একজন ছোট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু আনহুন্না জামিয়ান শুধু বেঁচে ছিলেন, তাও অল্প সময়, মাত্র 6 মাসের মতো। তো আল্লাহ বলছেন যে কোনো পুরুষের বাকি ছেলে সন্তান যেগুলো হয়েছিল ইব্রাহিম, কাসেম বা আরও যে নামগুলি এসেছে, আর তাইয়্যিব, তাহের, আবদুল্লাহ, তো তারা ছোটতেই শৈশবেই ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওয়ালাকিন রাসূল আল্লাহ, তবে তিনি হচ্ছেন আল্লাহর রসুল, আল্লাহ বলছেন। ও খাতামান নবীন, এবং সর্বশেষ রসুল, সর্বশেষ রসুল। সুতরাং যারা কাদিয়ানি তারা এইখানেই কাফেরি আয়াতের আলোকে, কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেও রসুল মনে করেন। শাফাতের হাদিসে রয়েছে যে সমস্ত আম্বিয়া রসুলগণ অস্বীকার করবেন, সুপারিশ করা যাবে, বৃহৎ শাফা, যেটা শাফাতে উজবা। শেষখানে সমস্ত নবী এক 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 করে যখন ওজোর করবেন যে আমাদের দ্বারা হবে না, কোনখানে পৌঁছবেন, যাও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। জি, এই মর্যাদা আল্লাহ রাব্বুল দিয়েছেন। শাফাত, বৃহৎ শাফাত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে খাস। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা ওঠাও। ওয়াশফাতু শাফা, সুপারিশ করো, সুপারিশ কবুল করা হবে। ও আসাল তৌতা, চাও কি চাওয়ার রয়েছে তোমাকে দেওয়া হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বৈশিষ্ট্য, মর্যাদা যা আল্লাহ দান করেছেন, বৈশিষ্ট্য অনেক রয়েছে। তা হচ্ছে রাসূলুল্লাহ রিসালাত হচ্ছে আন্তর্জাতিক রিসালাত, পেগাম, সারা বিশ্বব্যাপী পেগাম, সমস্ত মানুষের জন্য, কালো সাদা সকলের জন্য, যে কোনো জায়গার মানুষ হোক না কেন, সমস্ত মানুষের জন্য তাকে রাসূল করে পাঠানো হয়েছে। সুতরাং যার কাছে সংবাদ পৌঁছে গেছে, আর বর্তমান যুগে এমন কোনো ব্যক্তি নেই যার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছেনি, এমন কথা নেই। কেউ বলতে পারে যে অস্পষ্ট ছিল, কিন্তু সামনে বহুবার ভেসে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে আর এই সায়েন্সের উন্নতির যুগে ঘরে ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৌঁছে গেছে। হ্যাঁ, কেউ শ্রদ্ধার সাথে সাদরে গ্রহণ করেছে দাওয়াত, আর কেউ অস্বীকার করেছে, কেউ উপেক্ষা করেছে, ইগনোর করেছে। সুতরাং যারা নবী সাল্লাল্লাহু দাওয়াতে সাড়া দেয়নি তারা অবশ্যই ফেসে যাবে, জাহান্নামের ইন্ধন হবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সূরা সাবার আয়াত নম্বর 28 আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী তোমাকে আমি প্রেরণ করেছি একমাত্র রসুল করে, এমন এক রসুল কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। কোন রসুলকে আমি সমস্ত মানুষের জন্য প্রেরণ করিনি। আগে রসুলকে যতগুলি রসুল, অধিকাংশ নামগুলি কোরআন কারিমে এসেছে সব বনি ইসরায়েলদের জন্য। বনি ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের জন্য, মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, ইউসুফ, এইভাবে সমস্ত নবী। লূত আলাইহিস সালাম ওই যে সদ্দম এলাকায়, তোমার ওই গ্রাম, ওই এলাকার জন্য। শুআয়ব আলাইহিস সালাম আসহাবুল আইকা, আইকা এলাকায় তুমি চলে যাও, যে বা মাদিয়ানবাসীর জন্য, এইভাবে। এই মর্মে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে। তার মধ্যে আরেকটি আয়াত সূরা তাওবার, হুয়াল্লাযী আরসালা রাসূল বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আল্লাহ সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন বিল হুদা, হিদায়াত নিয়ে, সঠিক পথের দিক নির্দেশনা নিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিন নিয়ে। কিসের জন্য? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে সমস্ত দিনের উপর সেটাকে বিজয়ী করেন, শক্তিশালী করেন। সমস্ত দিন, পথ, মত, আদর্শ, মতবাদ আর ধর্ম, সমস্ত কিছুর ওপর আল্লাহ সেটাকে বিজয়ী করতে চান, এটা আল্লাহর ইচ্ছা। সুতরাং এই আল্লাহর ইচ্ছায় কোনো শক্তি বাধা দেওয়ার নেই, কোনো শক্তি বাধা দেওয়ার নাই। হ্যাঁ, কখনো হয়তো আপ ডাউন হবে, কিন্তু ইসলামকে পৃথিবী থেকে কেউ নিভিয়ে দেবে, মুছে দেবে, এইসব চিন্তা হচ্ছে তাদের অবাস্তব চিন্তা। এবং এই রকমের কোনো সন্দেহ যেন কোনো ইমানদার অন্তরে না থাকে। আল্লাহর দিন আল্লাহ জয়ী করবেন। এই কাফেলায় যদি আমি আপনি শরীক হতে পারি, তো আমার আপনার সৌভাগ্য, সৌভাগ্য আমার আপনার, যে কে কতটা শরীক হতে পারছে এই কাফেলায় আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, জয়ী করার জন্য আল্লাহর জমিন। আর যদি শরীক না হইতে পারেন, না হইতে পারি, তাহলে আমি হতভাগা, আপনারা হতভাগা, কিন্তু অন্যদেরকে দিয়ে আল্লাহ করাবেন।
কথাও স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল কোরআনে কারীম। আল্লাহর দিনুল্লাহ গালিব, আল্লাহর দিন জয় হবে, আল্লাহর দিন জয়। সেটা যার মাধ্যমে হোক না কেন, যার দ্বারা যতটুকু কাজ হোক না কেন, আমি করব না, অন্য কেউ করবে, অন্য কাউকে দিয়ে আল্লাহ করাবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুন আমসালাকুম, সূরা মুহাম্মাদের শেষ আয়াত। অন্য জাতিকে দিয়ে আল্লাহ করিয়ে নেবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158-তে বলেছেন, কুল, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি রাসূলুল্লাহ ইলাইকুম, তোমাদের জন্য বললেই তো হইতো, কিন্তু কেউ ভাবতে তোমাদের জন্য মানে হয়তো আরবদের জন্য, তোমাদের জন্য মানে হচ্ছে যেহেতু নবী এশিয়াতে এসেছেন, আরব এশিয়াতে, তো এশিয়ানদের জন্য না, জামিয়া, সমস্ত মানুষের জন্য, তোমাদের সমস্ত লোকের জন্য। ইউরোপ আর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আর ভারত, যেখানকার আরব, অনারব, যেখানকারই হোক না কেন, আফ্রিকা, সমস্ত মানুষের জন্য তোমাকে আমি রাসূল করেছি। তুমি ঘোষণা করে দাও, জানিয়ে দাও মানুষকে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া।